কৃষ্ণনগর বারোদোল মেলা 2024 কিন্তু শুরু হয়ে গেছে গত পরশু দিন থেকে। আজ কৃষ্ণনগর বারোদোল মেলার তৃতীয় দিন, অর্থাৎ আজকে 21 তারিখ, 21শে এপ্রিল 2024। আজকেই কিন্তু কৃষ্ণনগর বারোদোল মেলায় বছরের মতন সমস্ত বিগ্রহদের দেখার শেষ দিন, অর্থাৎ আজকে রাত 10টার পর কিন্তু আর এবছরে এই বিগ্রহগুলিকে দেখা যাবে না। আজকে যেহেতু তৃতীয় দিন, আর তৃতীয় দিনেই প্রত্যেকবারের মতো এবছরও প্রত্যেকটি বিগ্রহ সেজে উঠেছে রাখাল বেশে। তো আমরা দেখে নেব সে প্রত্যেকটি বিগ্রহকে। তো সরাসরি নতুন প্রজন্মের পূজা পরিক্রমা পেজে আপনারা দেখতে চলেছেন সরাসরি সম্প্রচার। কৃষ্ণনগর বারোদোল মেলায় রাখাল বেশে প্রত্যেকটি বিগ্রহকে আমরা দেখতে চলেছি। প্রথমেই রয়েছে বলরামজি, শ্রী শ্রী বলরাম সেজে উঠেছেন কৃষ্ণনগর বারোদোল মেলায় এবছরে তৃতীয় দিন রাখাল বেশে। সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি, সেই ভিডিও। পরবর্তী আমরা বিগ্রহে চলে যাব। বড় নারায়ণ চন্দ্র এবং ছোট নারায়ণ চন্দ্র, শ্রী শ্রী বড় নারায়ণ চন্দ্র এবং ছোট নারায়ণ চন্দ্র রাখাল বেশে সেজে উঠেছেন। দেখতে পাচ্ছেন তাদের মাথায় গামছা এবং হাতে একটি লাঠি কিন্তু ধরিয়ে দেওয়া হয়েছে। এই একটাই কারণ, তার কারণ হচ্ছে আজকে বারোদোল মেলার তৃতীয় দিন এবং আজকে রাখাল বেশে সেজে উঠেছে প্রত্যেকটি বিগ্রহ। পরবর্তী বিগ্রহ আমরা দেখব শ্রী শ্রী গোবিন্দদেব। পরবর্তী বিগ্রহ শ্রী শ্রী গোপীমোহন। শ্রী শ্রী গোপীমোহনের বিগ্রহ দেখলেন আপনারা। পরবর্তী বিগ্রহ শ্রী শ্রী নদের গোপাল। এই বিগ্রহ প্রত্যেকটি বিগ্রহই কিন্তু আজকে সেজে উঠেছে রাখাল বেশে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও। জয় শ্রী গোপাল, জয় শ্রী নদের গোপাল। পরবর্তী বিগ্রহে আমরা চলে যাব গোপীনাথ। গোপীনাথ দেখতে পাচ্ছেন আপনারা। যেহেতু গোপীনাথের বিগ্রহ এখন আর অগ্রদ্বীপ মন্দির থেকে পাঠানো হয় না, তাই জন্য এই গোপীনাথের ছবি দিয়ে কিন্তু পুজো করা হয়। পরবর্তী বিগ্রহে আমরা চলে যাব গড়ের গোপাল, শ্রী শ্রী গড়ের গোপাল। গত দিনগুলোর মতো আজকেও দেখতে পাচ্ছেন যে জগন্নাথ, সুভদ্রা, বলরাম এবং অন্যান্য গোপাল, রাধাকৃষ্ণ বিগ্রহ কিন্তু রয়েছে গড়ের গোপালের সাথে। অসাধারণ সুন্দর। পরবর্তী বিগ্রহ শ্রী গোষ্ঠবিহারী। কতদিনে আমরা দেখেছি যে এখানে গোষ্ঠবিহারের রাধাকৃষ্ণ পাশাপাশি ছিল, কিন্তু আজকে কেন জানি না রাধাকৃষ্ণের একটু অন্যরকম করে রাখা হয়েছে। জানি না কেন, মূল বিগ্রহটাই এদিক ওদিক করে রাখা হয়েছে। পরবর্তী বিগ্রহ আমরা দেখে নেব নাড়ু গোপাল, শ্রী শ্রী নাড়ু গোপাল। দেখতে পাচ্ছেন মাঝখানে
নাড়ুগোপাল। আপনাদের প্রশ্ন হতেই পারে যে নাড়ুগোপাল কোনটি, যদি আপনাদের প্রশ্ন হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন মাঝখানে যে বিগ্রহটি রয়েছে সেটি নাড়ুগোপাল। যদি আঙুলটি দেখাতে হয়, এই যে ইনি হচ্ছেন নাড়ুগোপাল, শ্রী শ্রী নাড়ুগোপাল, শ্রী শ্রী লক্ষ্মীকান্ত ও শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র। আমরা প্রথমে দেখব লক্ষ্মীকান্তজিকে। শ্রী শ্রী লক্ষ্মীকান্ত। পাশাপাশি আমরা দেখব কৃষ্ণচন্দ্র, শ্রী শ্রী কৃষ্ণচন্দ্রকে। পরবর্তী এবং শেষ বিগ্রহ শ্রী শ্রী মদন গোপাল। কৃষ্ণনগর বারোদল মেলার সবচেয়ে বড় বিগ্রহ মদন গোপাল, মদনপুরের বিরোহী থেকে আসা মদন গোপাল। বলছি ভাই এসছে, ওই যে পুরোহিতগুলো একজন দেখলাম। এই যে একটা জগন্নাথ বিগ্রহ দেখতে পাচ্ছেন, প্রতিবারের মতনই। তো আমরা এতক্ষণ দেখলাম কৃষ্ণনগর বারোদল মেলার তৃতীয় দিন এবং বিগ্রহ দর্শনের শেষ দিনে যে রাখাল বেশ, সে রাখাল বেশে 13টি বিগ্রহ। এবং আজকে দুপুর 1:30 অবধি এবং বিকেল 4:30 থেকে রাত 10টা অবধি কিন্তু এই কৃষ্ণনগর রাজবাড়ি নাট মন্দিরের দরজা কিন্তু খোলা থাকবে। এবং আজকেই কিন্তু শেষ, আগামীকাল থেকে কিন্তু আর খোলা থাকবে না, কারণ আজকেই বিগ্রহ দর্শনের শেষ দিন। তো আপাতত এই ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। नियम बदल